হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজও ম্যাথমেটিক্সের একটি ডেমো ক্লাস দেব, ক্লাস 9-এর ওপর। তার আগে দু একটি কথা বলবো যে তোমরা এখন অনেকেই অনেক পেশার সঙ্গে যুক্ত আছো, যেখান থেকে তোমরা শিক্ষকতা পেশায় আসতে চাও। ইন্টারভিউ হলে যদি তোমাদের প্রশ্ন করা হয় যে তোমরা কেন শিক্ষকতা পেশায় আসতে চাইছো, তখন পুরনো পেশাটিকে বা যে পেশাটি তোমরা এখন করছো সেটি সম্বন্ধে নেতিবাচক উত্তর কখনোই দেবে না, সবসময় ইতিবাচক উত্তর দেবে। কিভাবে উত্তর দেবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো কেউ এখন ডাব্লিউবি পুলিশে চাকরি করে, সে শিক্ষকতা পেশায় কেন আসতে চাইছে এই প্রশ্ন করলে সে এরকমভাবে উত্তরটা দিতে পারে। আমি এটা বলছি বলেই যে এই উত্তরটাই হবে সেটা নয়, অন্যভাবে উত্তরটা দেওয়া যেতে পারে, সেটা তোমরা ঠিক করে নিতে পারো। দেখো, আমার মনে হয় যদি তুমি উত্তরটা এইভাবে দাও তাহলে দেখো কেমন লাগে। শিক্ষকতা পেশা সমাজের একটি গুরুত্বপূর্ণ পেশা, যার মাধ্যমে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলা যায়। শিক্ষকতা পেশার মধ্য দিয়ে আমি ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পারব। আমি এখন যে পেশাটিতে আছি অর্থাৎ পুলিশের পেশা, সেই পেশার মূল দায়িত্ব হলো সমাজের নিরাপত্তা দেওয়া। এই পেশাটির মাধ্যমে আমি শৃঙ্খলা, দায়িত্ব এবং সমাজের প্রতি যে আমার কর্তব্য সেগুলো শিখেছি। এছাড়াও কখনো কখনো খুব অল্প সময়ে সঠিক ডিসিশন নিতেও আমি শিখেছি। এই যে অভিজ্ঞতাগুলো আমি পুলিশের পেশার মাধ্যমে অর্জন করেছি এবং আমার যে বিষয় সম্বন্ধে জ্ঞান আছে সেগুলো দিয়েই আমি শিক্ষকতার পেশায় এসে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে চাই। এছাড়াও আমার যে নিজস্ব আবেগ, প্রত্যেক মানুষের যে মনের একটা আবেগ থাকে, সেই আবেগও আমাকে শিক্ষকতায় পেশায় আসতে নির্দেশ দেয়। এইভাবেই তোমরা উত্তর দিতে পারো। চলো এবার তোমাদের আমি ডেমো ক্লাসটি দিই। গুড মর্নিং, তোমরা সবাই আশা করি ভালো আছো। আজ আমরা পুরনো কিছু বিষয় মনে করে নেব। দেখো, আমি প্রথমে এ বি একটি রেখাংশ অঙ্কন করলাম। এ বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম x1, y1 এবং বি বিন্দু স্থানাঙ্ক আমি ধরে নিলাম x2, y2। এবার এই এ বি রেখাংশের উপর পি আমি একটি বিন্দু নিলাম, যে বিন্দুটি এই এ বি রেখাংশকে m/n অনুপাতে অন্তবিভক্ত করেছে। তাহলে এই পি বিন্দু স্থানাঙ্ক কি হবে তোমরা জানো, আমরা কিছুদিন আগেই এটা পড়েছি। তাহলে বলো তো কি হবে, তোমরা বলো, আমি লিখি। হ্যাঁ, ঠিক বলছো, পি বিন্দু স্থানাঙ্ক হবে, এক্স স্থানাঙ্কটা হবে mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আর ওয়াই স্থানাঙ্কটা হবে my2 প্লাস ny1 বাই m প্লাস n। ওকে, এবার দেখো আমি একটি ত্রিভুজ অঙ্কন করছি। ত্রিভুজটির নাম দিচ্ছি আমি এ বি সি। এবার আমি বিসি বাহুর মধ্যবিন্দু ডি অঙ্কন করলাম। ঠিক আছে, এই ডিটা হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। ওকে, দিয়ে আমি এই এডিটাকে যোগ করলাম। তাহলে বলো তো এডি কি, বা এডি এর নাম কি? তাহলে এই এডি হলো এই ত্রিভুজটির মধ্যমা। আচ্ছা বলো তো এই ত্রিভুজের কটা মধ্যমা অঙ্কন করা যেতে পারে? হ্যাঁ, ঠিক বলেছ, এই ত্রিভুজের আমরা 3টে মধ্যমা অঙ্কন করতে পারি। দেখো, কিছুদিন আগেই আমরা উপপাদ্য 30 পড়েছি। সেখানে কি পড়েছিলাম, যে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু, অর্থাৎ এই ত্রিভুজের আমরা যদি 3টে মধ্যমা অঙ্কন করি তাহলে তারা একটি বিন্দুতেই ছেদ করবে। এখন যদি আমি এই বিন্দুটির নাম দিই জি, তাহলে এই জি বিন্দুকে কি বলা হয়? তাহলে এই জি বিন্দুকে কি বলা হয় বলো সুমন, বলো তো জি বিন্দুকে কি বলা হয়? হ্যাঁ, ঠিক বলেছো, জি বিন্দুকে বলা হয় ভর কেন্দ্র। ভর কেন্দ্র। তাহলে
আজ আমরা ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় শিখব। ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে আমরা আজ ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখব। আচ্ছা দেখো, আমরা এটাও আগে পড়েছি যে এই ত্রিভুজের ভর কেন্দ্র যেটা এখানে যেটা জি, যে কোনো মধ্যমাকে, ধরো এই এডি মধ্যমাকে কি অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এজি ইজ টু জিডি আমরা জানি 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে চলো আমরা শিখে নিই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। দেখো আমি আবার একটি ত্রিভুজ অঙ্কন করলাম, একটু বড় করে অঙ্কন করলাম যাতে তোমরা ভালোভাবে দেখতে পাও। শীর্ষবিন্দুগুলোর নাম দিলাম এ বি সি। এই শীর্ষবিন্দুগুলো আমি ধরে নিচ্ছি। ধরো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3, y3। আমি ধরে নিচ্ছি ভর কেন্দ্র হচ্ছে এই জায়গাটায় আছে, এটা হচ্ছে জি। এবার যদি আমি ধরো বিসি বাহুর মধ্যবিন্দু আমি একটা নিলাম ডি, এডি যদি যোগ করি, ঠিক আছে, এটা আমরা জানি যে এজি ইজ টু জিডি হচ্ছে 2:1, অর্থাৎ এজি ইজ টু জিডি ইকুয়াল টু 2:1। এবার দেখো এই ডিটা যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে তোমরা আগেই জেনেছো যে ডি বিন্দুর স্থানাঙ্ক খুব সহজেই বলতে পারবো x2 প্লাস x3 বাই 2, y2 প্লাস y3 বাই 2, অর্থাৎ মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। কার মধ্যবিন্দু? মানে ডি এর স্থানাঙ্ক, বিসি বাহুর মধ্যবিন্দু। এবার তোমরা খেয়াল করো এই এডি হচ্ছে একটি রেখাংশ যার এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এটা, মানে x2 প্লাস x3 বাই 2, y2 প্লাস y3 বাই 2। তাহলে জি বিন্দু স্থানাঙ্ক আমরা নির্ণয় করতে সহজেই পারবো, কারণ আমরা জেনে গেছি এজি ইজ টু জিডি ইকুয়াল টু 2:1। তাহলে দেখো অতএব জি বিন্দুর স্থানাঙ্ক মানেই হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। জি বিন্দুই তো ভর কেন্দ্র, মানে জিটা হচ্ছে আমার ভর কেন্দ্র, সমান সমান। তাহলে জি বিন্দুর এক্স স্থানাঙ্কটা কত হবে? জি বিন্দুর এক্স স্থানাঙ্ক হবে দেখো 2 ইন্টু এটা, 2 ইন্টু x2 প্লাস x3 বাই 2 প্লাস 1 ইন্টু এটা মানে x1 বাই নিচে হবে 2 প্লাস 1, এবার লিখবো আমরা জি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক। জি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক মানে 2 ইন্টু এটা মানে হচ্ছে y2 প্লাস y3 বাই 2, ওকে, প্লাস 1 ইন্টু y1 বাই 2 প্লাস 1। এবার দেখো এটা সমান সমান কি লিখতে হবে, দেখো তাহলে লবে থাকছে x2 প্লাস x3 প্লাস x1 বাই হরে থাকছে 3। তাহলে আমরা এটাকে লিখতে পারবো হচ্ছে সাজিয়ে লিখলে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, এক্ষেত্রেও দেখো এই 2 2 কেটে গেল, তাহলে উপরে বা লবে থাকছে y2 প্লাস y3 প্লাস y1। আর এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পাবো আমরা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তাহলে আমরা ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম।